নতুন আরেকটা ডেইলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা খুবই মজার কিন্তু খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর সেই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই রেসিপিটা আসলে সবারই খুবই পছন্দ, আমার তো ভীষণ পছন্দ। আজকে হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজু করব। তো এখানে হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়েছি। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি আগেই ভালো করে কেটে ধুয়ে হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম। এই পর্বে মাছটা আমি হালকাভাবে একটু ভেজে নিব। মাছটা এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নিতে হবে। আর এই মাছটা যদি একটু ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে মাছটা খেতে ভীষণ ভালো লাগে। তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। একইভাবে দুই পাশ আমি ভেজে নিব। এবারে উল্টে পাল্টে মাছটা ভেজে নিয়ে এবারে আমি মাছটা তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, হালকা একটা ব্রাউন কালার হয়েছে। ঠিক এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছগুলো আমি তুলে নিলাম। এবারে হচ্ছে অবশিষ্ট যে তেল আছে তার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে এখন আমি হচ্ছে রসুনের কোয়া আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর পেঁয়াজটা একটু বেশি করে দিলে চিংড়ি মাছের দো পেঁয়াজুটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে এখন আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে সবগুলো মশলা একসাথে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানোর পর এর মধ্যে এখন আমি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে আদা রসুনের গন্ধ থেকে গেলে তরকারিটা কিন্তু খেতে একটু ভালো লাগবে না। তো এবারে হচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। একটু ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিতে হবে। ফিরে আসলাম 3-4 মিনিট পর, আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তরকারি থেকে কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে, আর বাকি যে পানিটা আছে সেটা শুকানো পর্যন্ত তরকারিটা রান্না করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাটা কোনো জিরা ব্যবহার করি নাই, গুঁড়া মশলাটাই ব্যবহার করেছি। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এভাবে তরকারিটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবারই খুবই পছন্দের একটা খাবার। এই পর্বে কিন্তু তরকারি থেকে পুরা পানিটা শুকিয়ে গেছে, আর তরকারি থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই তেল উঠেছে। এই পর্যায়ে কিন্তু তরকারিটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবারে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি। এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।